জিজ্ঞাসা করে যে তোমাকে তো আমি যৌবন নামক একটা জীবন সময় দিয়েছিলাম, যুবককাল, তুমি এটাকে কিভাবে কাটাইছো? যুবক তো সে যুবক যে ইসলামের জন্য, কোরআনের জন্য তার জীবনকে উৎসর্গ করে দিতে পারে। আবার যুবক তো সে যুবক, এমন নাফরমান যুবকও আছে যার জীবনটাকে নাফরমানিতে কাটায় দিতেছে। এজন্য সকলকে অনুরোধ করব, আজকে একটু আসেন, রবের কাছে আসেন। রব বলতেছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, গুনাহ করতে 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 তোমার জীবনটাকে শেষ করে দিয়েছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি আমার রহমত থেকে নারাজ, নৈরাশ হও। একবার আসো, আমি আল্লাহ প্রথম আসমানে আয়েশা তোমাকে ডাকি। বান্দা, জীবনটাকে শেষ করে দিয়েছো, কত গুনাহ করেছো, কত নাফরমানি করেছো। আমার দেওয়া রিজিক খেয়ে, আমার দেওয়া হাওয়া বাতাস অক্সিজেন নিয়ে আমার বিরুদ্ধে, আমার নাফরমানিতে তুমি লিপ্ত হয়েছো। ফজরে তোমাকে ডেকেছি, তুমি আসো নাই। আমি আল্লাহ জোহরে তোমাকে ডেকেছি, তুমি আসো নাই। আমি আল্লাহ আসরে তোমাকে ডেকেছি, আসো নাই। মাগরিবে ডেকেছি, আসো নাই। এশায় ডেকেছি, আসো নাই। বান্দা, আমি তো তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেই নাই। একবার যদি 5 মিনিট, 1 মিনিট যদি শ্বাসটা যেটা নিলাম সেটা যদি আর বাহির করা যদি বন্ধ করে দেয়, আল্লাহ যদি বলতো, বান্দা আমার ইবাদত করবা না, আমি তোমার শ্বাসটাকে বন্ধ করে দিব। ফজরের সময় যদি তুমি ফজরের নামাজ না পড়ো, জোহর পর্যন্ত তোমার অক্সিজেন বন্ধ, আপনি বলেন কোনো মানুষ কি তখন আর নামাজ না পড়ে থাকতো? না। আল্লাহ আমার প্রতি রহম করেছে, এই উম্মতের প্রতি রহম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত মায়া করেছেন। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, নাফরমানি, নাটক, সিনেমা, বেহায়া জিন্দিগি, মোবাইল, গুনাহ, নারী, পর্দাহীনতা, এমন কোন কাজটা নাই আমরা করতেছি? আল্লাহ তো আমাদের প্রতি নারাজ হয়ে আমাদেরকে কোনো ধ্বংস করে দেয় নাই। এজন্য আসেন, আজকে একটু রুনাজারি হবে, রবের কাছে একটু কান্না করব। আল্লাহ, অনেক গুনাহ করেছি, জীবনটাকে শেষ করে দিয়েছি, জীবনটাকে শেষ করে দিয়েছি, কত গুনাহ করেছি, কত মানুষের হক নষ্ট করেছি। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহর ওয়াদা আছে। এজন্য অনেক ওয়াজ তো শুনলাম, দাওয়াতে তাবলীগের মাধ্যমে মানুষের ধারে ধারে ওয়াজ চলে গেছে। মসজিদের মিনার থেকে প্রতিদিন 5 বার মুয়াজ্জিন ডাকে। শুক্রবার প্রতিটা মসজিদের মিম্বার থেকে সম্মানিত খতিব সাহেবগণ ওয়াজ করেন। আমার থেকে ওয়াজ এখন সবাই ভালো জানেন, কিন্তু আমল, আমি আমাকে বলছি, আমার আমল আল্লাহর কাছে কোন জিনিসটা পেশ করি? তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, যাকেই ধরা তাকেই ধরো, যাকেই ধরার তাকেই ধরো, তোমার
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে আসার বসার কিছু কথা শ্রবণ করার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বে কাবার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকুর, হাজারো কোটি মানুষ এই ভূখণ্ডে বসবাস করে। এই থানার মধ্যে কত হাজার হাজার মানুষ বসবাস করে, এই ইউনিয়নে কত হাজার হাজার মানুষ বসবাস করে। সেই সমস্ত মানুষ থেকে আমাদেরকে মুনতাখাব করে আমাদেরকে এখানে এনেছেন। আবার অনেক মানুষের ইচ্ছা আছে আসার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তাকে অসুস্থ করে বিছানার মধ্যে ফেলে রেখেছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য অন্তরস্থল থেকে এটা অনুধাবন করে ফিল করে, আল্লাহ এই শরীরে কত রোগ আছে, এটার কোনো মূল্য আমরা জানি না। একটা রোগ যদি কেটে যায় এটাকে জোড়া লাগানোর জন্য কি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা লাগে। আল্লাহ তুমি আমাদেরকে বিকলাঙ্গ বানাইতে পারতা। আল্লাহ আমার হাত একটা প্যারালাইজড হতে পারতো, আমার হাত একটা না থাকতে পারতো। আল্লাহ তুমি আমাকে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে বানাইলা। আল্লাহ তুমি কত মায়া করেছ আমাকে। দুনিয়াতে কত জিনিসের প্রতি আমাদের আক্ষেপ আছে না? যে আল্লাহ হয়তোবা তার 5 তলা একটা বাড়ি আছে, আমার নাই। হ্যাঁ, সে পাজারো গাড়ি দিয়ে চলে, আমি চলতে পারতেছি না। এমন অনেক আক্ষেপ আছে না? আছে। কিন্তু এটা কি চিন্তা করেছি, আল্লাহ কত মানুষ থেকে তুমি আমাকে ভালো রেখেছ, সুস্থ যে আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন। এই জন্য অন্তরস্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ। একবার চিন্তা করেন যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, জীবনে কত সময় কতভাবে কাটাইলাম। হ্যাঁ, মোবাইলের পিছনে, বন্ধুর পিছনে, চায়ের আড্ডায় বসে কত সময় কাটাই দিলাম। আজকে এখানে আল্লাহর কোরআনের কথা হচ্ছে, একটু রুনাজারি হবে, বাবা মার জন্য একটু দোয়া হবে, তার জন্যই তো এই আয়োজন। জীবনের কত সময় কত মানুষকে কাটাই দিলাম, অথচ এই দুনিয়া থেকে যখন চলে যাব তখন কোনো মানুষই আর কাজে আসবে না। কোনো মানুষ আমার সাথে যাবে না যে বিবির জন্য কত কিছু করলাম, আজকে রাতে এখন যদি মারা যায় বিবি আমাকে আর ঘরের মধ্যে রাখবে না, বাহিরের উঠানের মধ্যে বলবে যে লাশ টাস গোসল টুসুল করানোর সুবিধা হবে বাহিরে রাখলে। এত টাকা দিয়ে অ্যাটাচড বাথরুম করলেন, সে বাথরুমে আপনাকে আর গোসল দেওয়া হবে না, উঠানের মধ্যে একটা মশারি টানিয়ে আপনার শেষ কার্য শেষ করা হবে। কত কিছুই তো করলাম, নিজেকে কতটুক চিনলাম, রবকে কতটুক চিনলাম। আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। একটা মানুষের আকাঙ্ক্ষা কি থাকে? একটা মানুষের আকাঙ্ক্ষা থাকে যে আমি একটা ভালো একটা বাড়ি করব, যেখানে আমি সুন্দরভাবে থাকতে পারবো। একটা মানুষের আশা থাকে ভালো একটা গাড়ির মধ্যে চড়বো, আরেকটা মানুষের আশা থাকে ভালো একজন বিবি বিবাহ করব। এই তো একটা ভালো বাড়ি, একটা ভালো গাড়ি, আর একটা সুন্দরী বউ। এর থেকে বেশি মানুষের আর দুনিয়ার বুকে যত কিছুই খরচ করে মানুষ এই 3 জিনিসকে কেন্দ্র করেই খরচ করে। রব্বে কারীম যে আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আজকে আমি যদি অসুস্থ হয়ে যাই, আমাকে নিয়ে যদি এয়ার অ্যাম্বুলেন্সে করে, ভালো মানের 5 কোটি টাকার অ্যাম্বুলেন্সে করে আমাকে যদি সেই গাড়ির মধ্যে ঢুকায়, আমার ওই গাড়ির মধ্যে চলাটা আমার জন্য সুখকর নয়। এখন বলেন, আপনাকে যদি একটা 10 কোটি টাকার একটা অ্যাম্বুলেন্সের মধ্যে অসুস্থ মানুষকে ভরে নিয়ে যাচ্ছে ঢাকাতে, সে কি এটা আনন্দ ফিল করবে? হে, 10 কোটি টাকার গাড়ি দিয়ে আমি ঢাকা যাচ্ছি? না।
সুস্থ যদি না থাকেন, সেই 10 কোটি টাকার গাড়ির মধ্যে শুয়ে থাকাও এটা সুখকর বিষয় না। আপনি অসুস্থ, আপনাকে একদিন এয়ার সাপোর্টে রাখলে, আপনাকে একদিন নিবিড় আইসিইউ বলে এটাকে নিবিড় পর্যবেক্ষণে যদি রাখে, তখন এটা আপনার কাছে আনন্দের জিনিস মনে হবে না। যাকে রাখা হয় একদিনে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা পর্যন্ত বিল আসে। আপনি বলেন সেই সব থেকে সুন্দর নিবিড় পর্যবেক্ষণ, সুন্দরভাবে যেখানে এয়ার কন্ডিশন চলে, তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে, অক্সিজেন নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা থাকে, যেটার ভাড়া 1 লক্ষ টাকা, মানুষ যখন অসুস্থ থাকে, সুখবায়ুটা যখন না থাকে, অসুখ যখন চলে আসে, সেই জায়গাটাও তার জন্য সুখকর নয়। আপনি দুনিয়ার সব কিছু পাইলেন, সব কিছু বুঝলেন, রব যে আপনাকে সুস্থ রাখলো, ভালো রাখলো, এটাকে অন্তরে ফিল করে, অনুধাবন করে কয়দিন রবের কাছে শুকরিয়া আদায় করেছে? আমার চোখটা ভালো, আমার হাতটা ভালো, আমি সুন্দরভাবে কথা বলতে পারি, আমি হাঁটতে পারি। কবি তো বলেন, হাই তোমার ভালো জুতা নাই, এজন্য তুমি আক্ষেপ করে তুমি আক্ষেপ করছো। তুমি ওই মানুষটার দিকে তাকাও যার 2টা পাই নাই, যার 2টা পাই নাই। আজকে যুবক ভাই, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, আপনাদের কাছে অনুরোধ করব, আসেন মাহফিলে, একটু রবের কথা, একটু কোরআনের কথা, একটু হাদিসের কথা, একটু বাবা মার কথা স্মরণ করে একটু রুনাজারি আজকে করি। আজকে এই মাদ্রাসা এখানে হয়েছে, এই গ্রামের মধ্যে আজকে মাহফিল হচ্ছে, হ্যাঁ কবরবাসীরা আজকে কত আনন্দিত। আলেম উলামাদের পদযাত্রা, এখানে এসে মানুষ রুনাজারি করছে, তারা বুঝতেছে আজকে আমরা দিনগুলো কোথায় হারিয়ে ফেলছি। বয়ান তো করবেন যারা ওয়াইজ, তারা বয়ান করবে, একটু কিছু কথা মুজাকারা করি। নিজের জীবনটাকে তো শেষ করে দিচ্ছি বন্ধুর পিছনে, বান্ধবীর পিছনে, ভাইয়ের পিছনে, বিবির পিছনে, সন্তানের পিছনে। আমার পিছনে কতটুক সময় দিলাম, নিজের জন্য কতটুক সময় রাখলাম। এখন যদি অন্ধকার কবরে রেখা আসে, একটু চিন্তা করেন তো, এই শীতের বেলায় এত গরম কাপড় পরেও এত শীত করে, এখন যদি আমাকে অন্ধকার কবরে রেখে আসে, একলা কিভাবে থাকবে? আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন একলা কিভাবে কবরের মধ্যে আছে? একটু চিন্তা করেন, একটু অনুধাবন করেন। আমার যে সমস্ত মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছেন, জীবনে কত বেপরদেগিরি করলাম, কত মানুষকে নিজের শরীর দেখাইলাম, চেহারা দেখাইলাম, আওয়াজ শোনাইলাম। এখন যদি আমার মৃত্যু আইসা যায়, রবের কাছে কোন আমলটা এমন আছে যেটা পেশ করব? আল্লাহ, আপনি তো আমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছিলেন, এই আমলটা আনছি। আজকে একটু চিন্তা করেন, এমন কয়টা আমল আমরা করেছি? যুবক ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, আমিও তো আপনাদের মতো একজন যুবক। আমি নিজেকে বলছি, রব যদি আমাকে জিজ্ঞাসা করে যে তোমাকে তো আমি যৌবন নামক একটা জীবন সময় দিয়েছিলাম, যুবককাল, তুমি এটাকে কিভাবে কাটাইছো? যুবক তো সে যুবক যে ইসলামের জন্য, কোরআনের জন্য তার জীবনকে উৎসর্গ করে দিতে পারে। আবার যুবক তো সে যুবক, এমন নাফরমান যুবকও আছে যার জীবনটাকে নাফরমানিতে কাটায় দিতেছে। এজন্য সকলকে অনুরোধ করব, আজকে একটু আসেন, রবের কাছে আসেন। রব বলতেছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, গুনাহ করতে 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 তোমার জীবনটাকে শেষ করে দিয়েছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি আমার রহমত থেকে নৈরাশ হও, একবার আসো। আমি আল্লাহ প্রথম আসমানে আইসা তোমাকে ডাকি, বান্দা জীবনটাকে শেষ করে দিয়েছো, কত গুনাহ করেছো, কত নাফরমানি করেছো। আমার দেওয়া রিজিক খেয়ে, আমার দেওয়া হাওয়া বাতাস অক্সিজেন নিয়ে আমার বিরুদ্ধে, আমার নাফরমানিতে তুমি লিপ্ত হয়েছো।
ফজরে তোমাকে ডেকেছি, তুমি আসো নাই। আমি আল্লাহ জোহরে তোমাকে ডেকেছি, তুমি আসো নাই। আমি আল্লাহ আসরে তোমাকে ডেকেছি, আসো নাই। মাগরিবে ডেকেছি, আসো নাই। এশায় ডেকেছি, আসো নাই। বান্দা, আমি তো তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেই নাই। একবার যদি 5 মিনিট 1 মিনিট যদি শ্বাসটা যেটা নিলাম সেটা যদি আর বাহির করা যদি বন্ধ করে দেয়, আল্লাহ যদি বলতো বান্দা আমার ইবাদত করবা না, আমি তোমার শ্বাসটাকে বন্ধ করে দিব। ফজরের সময় যদি তুমি ফজরের নামাজ না পড়ো, জোহর পর্যন্ত তোমার অক্সিজেন বন্ধ, আপনি বলেন কোনো মানুষ কি তখন আর নামাজ না পড়ে থাকতো? না। আল্লাহ আমার প্রতি রহম করেছেন, এই উম্মতের প্রতি রহম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত মায়া করেছেন। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, নাফরমানি, নাটক, সিনেমা, বেহায়া জিন্দিগি, মোবাইল, গুনাহ, নারী, পর্দাহীনতা, এমন কোন কাজটা নাই আমরা করতেছি? আল্লাহ তো আমাদের প্রতি নারাজ হয়ে আমাদেরকে কোনো ধ্বংস করে দেয় নাই। এজন্য আসেন, আজকে একটু রুনাজারি হবে, রবের কাছে একটু কান্না করব। আল্লাহ, অনেক গুনাহ করেছি, জীবনটাকে শেষ করে দিয়েছি, জীবনটাকে শেষ করে দিয়েছি, কত গুনাহ করেছি, কত মানুষের হক নষ্ট করেছি। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহর ওয়াদা আছে। এই জন্য অনেক ওয়াজ তো শুনলাম, দাওয়াতে তাবলীগের মাধ্যমে মানুষের ধারে ধারে ওয়াজ চলে গেছে। মসজিদের মিনার থেকে প্রতিদিন 5 বার মুয়াজ্জিন ডাকে। শুক্রবার প্রতিটা মসজিদের মিম্বার থেকে সম্মানিত খতিব সাহেবগণ ওয়াজ করেন। আমার থেকে ওয়াজ এখন সবাই ভালো জানেন, কিন্তু আমল, আমি আমাকে বলছি আমার আমল আল্লাহর কাছে কোন জিনিসটা পেশ করব? আল্লাহর কাছে কোন এমন আমল আছে যেটা আল্লাহর কাছে পেশ করে বলবো আল্লাহ আমার জীবনের এই আমলটা নিয়ে এসেছি? মাহে রমাদান চলে এসেছে, কয়েকদিন আগে ইংরেজি নববর্ষ শুরু হয়েছে, একটা শেষ হয়েছে। মানুষ অনুষ্ঠান করে, সেলিব্রেশন করে আরেক নতুন বর্ষকে আগমন করেছে। এখন বলেন, আমার জীবন থেকে একটা বছর চলে গেছে। এখানে যারা বৃদ্ধ বাবারা আছেন একটু চিন্তা করেন তো, ওই দিনই তো আপনি যুবক ছিলেন, টকবগে যুবক। কখন জানি দাড়ি উঠে গেছে, আবার কখন জানি আস্তে আস্তে দাড়ি সাদা হয়ে গেছে। আমার সঙ্গী সাথী কতজন কবরে চলে গেছে, কতজনের নামাজে জানাজা পড়েছি, কত মানুষকে কবরে রেখে এসেছি। আল্লাহ, আমি যদি চলে যাই আমার রবের সাথে আমার মুআমালা কেমন হবে? কবরের 3 প্রশ্নের জবাব কতটুকু হাসিল করলাম এটা তো জানি না। দুনিয়ার পিছনে ছুটলাম, দোয়া চাই, হুজুর 3 ছেলেকে বিদেশ পাঠাইছি, আরেকজনের ব্যাপারেও কথা চলছে, দোয়া কইরেন। দুনিয়া বুঝলাম, নিজেকে কতটুকু বুঝলাম? আমি এটা বলতেছি না যে আপনি আপনার দুনিয়া আপনি ছেড়ে দেন, না, নিজেকে। দাড়ি পেকে গেছে, ছেলেদেরকে বিবাহ করে ফেলাইছি, মেয়েদেরকে বিবাহ দিয়ে ফেলছি, এখনো হুঁশ নাই, এখনো হুঁশ নাই। আর কখন হুঁশ আসবে? দুনিয়ার সবই তো থেকে যাবে। আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাবেন তখনও দেখবেন দুনিয়ার অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি। দেখবেন সকালবেলা বাজার টানা বাকি, ঘরের একটা স্ক্রু বল্টু নাট ঠিক করা বাকি, দরজার খিলিটা ঠিক করা বাকি, খেতে পানি দেওয়া বাকি, অনেক কাজ বাকি থাকবে। আপনার জীবন যখন চলে যাবে সব কিছু থেকেই আপনি চলে যাবেন। আপনি মনে করতেছেন আমি যদি ক্ষেতের মধ্যে পানি না দেই হয়তো আর খেতে পানি দেওয়া হবে না। না, আপনি ছাড়া পৃথিবী সব আগের মতোই চলবে। এজন্য আসেন আজকে একটু রুনাজারি করি রবের কাছে। যুবক ভাইয়েরা, জীবনের কত সময় কাটিয়ে দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কতটা নাফরমানি করেছি। এটা যদি দুনিয়ার মানুষ জানতো, মানুষ আমাদেরকে সালাম দিত। রাতের অন্ধকারে কত গুনাহ করেছি,
আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে কি জবাব দিব? রমজান মাস চলে আসতেছে, গত রমজান পাইছে, আমাদের সাথে ছিল, এই রমজানে নাই। আবার এই রমজান আমরা পাবো কিনা সেটা জানি না, পাইলেও আবার আগামী রমজান পর্যন্ত হায়াত থাকবে কিনা সেটাও জানি না। জীবন তো চলে যাচ্ছে, দুনিয়া তো ঠিকই আছে। এসে রেকর্ডে মালিক ছিল আমার দাদা, সিএস এসএ আরএস এই 3 পর্যায়ে তো আমরা বুঝি। দাদা ছিল একটাতে, বাবা ছিল একটাতে, হয়তো বা একটাতে আমি। কই এ বাড়িতেই তো থাকতো তারা, আজকে তো নাই, আজকে তো নাই। তাহলে কিসের এত বাহাদুর? একটা জমির মধ্যে আপনি এক মৌজাতে আপনি 200 ডিসিমেল জায়গার মালিক, 2000 ডিসিমেল জায়গার মালিক ধরলাম, এক পর্যায়ে কি হবে? কবরের মাটি কি আপনার জন্য কি 5.5 হাত করা হবে? 3.5 হাত। কাপড় কি আপনাকে 5 টুকরা দিবে, 6 টুকরা দিবে? না, পুরুষদের জন্য 3 টুকরাই দিবে। আরে আমরা কি বড় লোক? পৃথিবীর বুকে এমন 4 জন মানুষ ছিলেন যারা পুরো পৃথিবীকে শাসন করেছে। তার মধ্যে 2 জন মুসলমান, একজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন জুলকারনাইন বাদশাহ। জুলকারনাইন বাদশাহ পুরো পৃথিবীকে শাসন করেছে। উনি যখন জীবনের অন্তিম মুহূর্তে ওনার সন্তানকে দেখে বলতেছে, ও আমার সন্তানেরা, আমি যখন মারা যাব আমার 2টা হাত কাফনের বাইরে রাখি। 2টা হাত কাফনের বাইরে। সন্তানরা জিজ্ঞাসা করতেছে, বাবা এমন কেন করব? তখন বাদশাহ জুলকারনাইন বলতেছে, হে বৎস শুনো, মানুষ মনে করতে পারে আমি সারা পৃথিবীকে শাসন করেছি, আমি এত বড় বাদশাহ, আমি মনে হয় দুনিয়া থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছি, এটা মানুষের মনে হতে পারে। তোমরা দুনিয়াবাসীকে এই মেসেজটা দিয়ে দিও, হ্যাঁ দুনিয়ার বাসী দেখো, পুরা পৃথিবীর বাদশাহ ছিলাম আমি, আজকে আমার জীবনের শেষ লগ্নে আমার 2টা হাত খালি, কিছুই যাচ্ছে না। বাদশাহী করেছি ঠিক, কিন্তু 2টা খালি হাত নিয়ে চলে যাচ্ছে, 2টা খালি হাত আমার সাথে যাচ্ছে। কিসের বাহাদুরি করি? আজকে তো আমরা দুনিয়ার বুকে এত এত ভিতরে ঢুকে গেছি, দুনিয়া দুনিয়া করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিতেছি। দুনিয়ার এত মজা, কিন্তু দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। আপনার বাবা থাকতে পারেন নাই, আপনার দাদা থাকতে পারেন নাই, আপনিও থাকতে পারবেন না। আমার বাবা থাকতে পারে নাই, আমার দাদাও থাকতে পারে নাই, আমিও থাকতে পারি না। এ দুনিয়া ধোঁকা। বলতেছে, হুজুর দোয়া করেন, 5 কাঠা জায়গা রাখছি, এখানে ডুপ্লেক্স একটা বাড়ি হবে, ভালো একবারে সিলেট থেকে পাথর আনাইতেছি যাতে করে ফাউন্ডেশনটা মজবুত হয়। আপনাকে এই নিশ্চয়তা কে দিল? বলতেছে যে ইঞ্জিনিয়ার সাহেব বলেছে এটা 100 বছরেও কিছু হবে না। আপনার হায়াতের এই সিকিউরিটি, আপনার হায়াতের এই গ্যারান্টি আপনাকে কে দিল? কেউ তো দেয় নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আলোচনা তো শুনবেন, একটু জীবনের হিসাবটুকু মিলাইবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আনহুম আজমাইন কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আনহুম আজমাইনের একটা ওয়াকিয়া শুনে আমি আমার আলোচনা শেষ করব। মুহতারাম চলে এসেছেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কেমন ছিলেন? একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ফান্ড কালেকশন করতেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও আমার সাহাবারা, যুদ্ধের জন্য, ইসলামের জন্য তোমরা কে 100 উট দান করতে পারবা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য 100 উট দান করব। আবার বলতেছে, এদিক থেকে আরো কেউ আছো? তখন আবার উসমান দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 উট দান করব।
আবার বলতেছে আরো কেউ আছো? উসমান আবার দাঁড়াইছেন, এদিক থেকে এরকমভাবে 6 বার দাঁড়াইছে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি 100 করে 600 উট ইসলামের জন্য দান করব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি হয়ে গেছেন। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার দান করা এখনো শেষ হয় নাই, আমি ইসলামের জন্য 100 গুড়াও দান করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা ঝকঝক করতেছে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার দান করা এখনো শেষ হয় নাই। বাড়িতে গেলেন, বিবিকে বললেন সোনা দানা কি আছে সব কিছু এই এরকম থলের মধ্যে রাখো। উনি তো বড় ব্যবসায়ী ছিলেন। বিবি বলতেছে, হ্যাঁ স্বামী, আপনি কি বড় কোনো ব্যবসার মধ্যে ইনভেস্ট করছেন নাকি? বলতেছে, হ্যাঁ বিবি, বড় ব্যবসার মধ্যে ইনভেস্ট করতেছি, আরশের মালিকের সাথে ব্যবসা করছি, যার যার নাজরানা হবে জান্নাত। এই দুনিয়ার সব থেকে বড় ব্যবসা করতেছি। সব সোনা দানা নিয়ে রসুলের দরবারে হাজির করছেন। রসুল এক হাতে সোনার, আরেক হাতে রূপ্য, দুইটা এভাবে হাতে নিয়ে বলতেছে, আল্লাহ, আমি উসমানের উপর রাজি হয়ে গেছি, আপনি আরশ থেকে হযরত উসমানের উপর রাজি হয়ে যায়। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। সেই উসমান যখন কবরের পাশ দিয়ে যাইতেন এমনভাবে কান্না করতেন, তার চোখ ভিজে দাড়ি ভিজে যেত। মানুষ জিজ্ঞাসা করত যে উসমান, আপনি কবর দেখলে এত বেশি কান্না করেন কেন? তখন হযরত উসমান বলেছেন, হাই, এই কবরই তো পৃথিবী থেকে পরকালে যাওয়ার প্রথম এটা মঞ্জিল। এখানে যদি কোনো মানুষ ধরা খেয়ে যায় তার জীবনটা ধ্বংস হয়ে যাবে, সে তো ধরা খেয়ে গেল। এজন্য উনি কবর দেখে এত বেশি কান্না করতেন। রাসূল হাদিসে বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন অর্ধ পৃথিবীকে শাসন করেছেন, তখন উনি একজন লোক নিয়োগ করেছেন যে তুমি দিনে আমাকে একটু পরে পরে মৃত্যুর কথা স্মরণ করায় দিবা। আমি হয়তোবা দুনিয়ার শাসন করতে গিয়ে হয়তোবা আমি মৃত্যুর কথা ভুলে যেতে পারি, তুমি মনে করে দিবা হযরত উমর আপনাকেও মৃত্যুবরণ করবে। আজকে আমরা হয়রান হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি। আমরা মনে হয় দুনিয়া থেকে কখনো বিদায় নিব না। আল্লাহর কাছে কি জবাব দিব? এজন্য বাহারি হাল কথা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা রুনাজারি করব। আজকে এখানে দোয়া হবে, রুনাজারির মাধ্যমে নিজের জীবনটাকে আমরা আল্লাহর কাছ থেকে নিজের জীবনের গুনাহ খাতাগুলো আমরা মাফ করায় নেব। সকলে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মায়া করে বানিয়েছে জাহান্নামে দেওয়ার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মায়া করে বানিয়েছে। এই জন্য যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমাল করার তৌফিক দান করুক, তারপর সবাইকে আমল করার তৌফিক দান।